আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে লাগাতার রোজা রাখা আরম্ভ করে দিতেন, আমরা বলা বলি করতাম নবীজি হয়তোবা আর এই শাবান মাসে রোজা ভঙ্গ করবেন না, রোজাকে অফ করবেন না, লাগাতার একটা মাস নবীজি রোজা রাখবেন। এমন ভাবে লাগাতার রোজা রাখতেন। আবার হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা এই শাবান মাসে এমন ভাবে অফ করে দিতেন, বন্ধ করে দিতেন, আমরা বলা বলি করতাম নবীজি হয়তোবা এই শাবান মাসে রোজা রাখবেনই না। এমন ভাবে কখনো নবীজি লাগাতার রোজা রাখতেন, আবার কখনো লাগাতার অফ করে দিতেন, বন্ধ করে দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসের ন্যায় পরিপূর্ণ এক মাস রোজা অন্য কোনো মাসে রাখতে দেখি নাই, আর শাবান মাসের ন্যায় এত বেশি অধিক রোজা অন্য কোনো মাসে আমি রাখতে দেখি নাই। এর মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকে রোজা রাখা আরম্ভ করে দিতেন যেন রমজান মাসের পরিপূর্ণ বরকত পাওয়া যায়। কিয়ামতের ময়দানে একটা আমল কারো থেকে নেওয়া যাবে না, এই জন্য বেশি বেশি নেক আমল করা দরকার। এই শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা আদায় করতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শাবান মাসে এত বেশি রোজা আপনি কেন আদায় করেন, কেন এত বেশি রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবান মাস রজব এবং রমজানের মধ্যবর্তী এমন একটা মাস, যে মাসকে মানুষ বেশি গুরুত্ব দেয় না, যে মাস সম্পর্কে মানুষগুলা উদাসীন, অথচ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের আমলনামাগুলো চলে যায়। নবীজি বলেন, আমি চাই আমার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন অবস্থায় যাক, যে অবস্থায় আমি রোজাদার, আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দাম, এত শান, এত মান, এরপরেও নবীজি এত বেশি বেশি রোজা রাখতেন এবং নবীজি চাইতেন নবীজির আমলনামা আল্লাহর কাছে এমন অবস্থায় চলে যাবে যখন নবীজি রোজাদার। এর মানে যেন নবীজি বুঝাইতে চাইলেন, রোজা অবস্থায় যখন নবীজির আমলনামা আল্লাহর কাছে চলে যাবে, এমন আমলনামা দেখে আমার রব খুশি হয়ে যাবে। প্রিয় নবী আমার জন্য রোজা রেখেছে এত সুন্দর সুন্দর আমলনামা, এবং রোজা দ্বারা যখন শুরু হবে, রোজা অবস্থায় নবীজির আমলনামা যখন চলে যাবে, আমার আল্লাহ নবীজির উপর আরো বেশি খুশি হয়ে যাবেন। নবীজি যেন উম্মতদেরকে শিখাইলেন, উম্মত আমার, তোমরাও বেশি বেশি রোজা রাখো, তোমাদের আমলনামাও যখন আল্লাহর কাছে নেওয়া হয়, এমন অবস্থায় যেন তোমাদের আমলনামা আল্লাহর কাছে নেওয়া হয় যে অবস্থায় তোমরা রোজাদার, যে অবস্থায় তোমরা রোজা রাখো। কারণ এ উম্মত, যখন রোজা অবস্থায় তোমার আমলনামাটা আল্লাহর কাছে চলে যাবে, রব যখন দেখবে আমার বান্দা নফল রোজা অবস্থায় আমার কাছে আমলনামা পাঠিয়েছে, আমার রব খুশি হয়ে গিয়া তোমার আমলনামায় যদি গুনাহ থাকে, হতেও পারে রব দয়া করে মায়া করে ওই গুনাহগুলো রোজার উসিলায় মাফ করে দিবে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি
প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যে সময়টাতে এখন অবস্থান গ্রহণ করছি এটা হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের মধ্যে আল্লাহ তাআলা ফজিলত দিয়েছেন অনেক বেশি। স্বাভাবিকভাবেই কোন ধরনের কোন হাদিস কোরআনে না গিয়েও নিজেদের বুদ্ধি থেকেও বোঝা যায় এই মাসটার যে গুরুত্ব কতটুকু। কেননা আমরা যে মাসে এখন অবস্থান গ্রহণ করছি এই শাবানের পরবর্তী মাসটাই হচ্ছে রমজানুল মুবারক, রমজান মাস। তো রমজান মাসের মধ্যে যেহেতু ইবাদত করতে হবে বেশি, ইবাদতের মৌসুম, তো সেই হিসাবে আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা দরকার কিভাবে ইবাদত করব। আমাদের দুনিয়ায় ছোট থেকে ছোট কোনো অনুষ্ঠানকে যদি আমরা সাকসেস করতে চাই, সফলভাবে সেই অনুষ্ঠানটা করতে চাই, তাহলে আমরা এই অনুষ্ঠানের পূর্বে কমপক্ষে 1 মাস আগ থেকে আমরা বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করি কিভাবে এই অনুষ্ঠানকে সাকসেসফুল করা যায়, সফল করা যায়। দুনিয়ার সামান্যতম ছোট একটা অনুষ্ঠান, এইটাকে সফল করার জন্য যদি 1 মাস আগে থেকে প্রিপারেশন নেওয়া লাগে, প্রস্তুতি নেওয়া লাগে, তাহলে যে রমজানুল মুবারক এত বরকতময়, যে রমজানুল মুবারক পাওয়ার জন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া করেছেন, বারবার বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে রমজানুল মুবারক পাওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেছেন, ওগো আল্লাহ, রজব এবং শাবানে বরকত দিয়ে দাও, রমজানুল মুবারকে আমারে পৌঁছায়া দাও। কেমন বরকতময় রমজানুল মুবারক, যে রমজান পাওয়ার জন্য আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে হায়াত চেয়েছেন। ওই রমজানুল মুবারক সামনে আসতেছে, এই জন্য এত বড় বরকতময় রমজানকে সুন্দরভাবে সফল করার জন্য আগে থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। দুনিয়া ছোট থেকে ছোট অনুষ্ঠানের জন্য যদি এত প্রস্তুতি গ্রহণ করা হয়, তাহলে এত বড় বরকতময় রমজানুল মুবারককে সাকসেস করার জন্য আমাদের আরো আগ থেকে প্রস্তুতি নেওয়া দরকার। এই প্রস্তুতি শুরু হলো শাবান মাস। এই শাবান মাসে আপনি ট্রেনিং করবেন কেমনে করে রমজানুল মুবারকের রোজাকে সুন্দরভাবে আদায় করা যায়। শাবান মাসে বেশি বেশি এই জন্য রোজা রাখবেন, আবার নামাজ পড়ে ট্রেনিং করবেন, নফল নামাজ রাত্রিবেলায় আদায় করবেন, যেন রমজানুল মুবারক আসলে নতুন করে আর কোনো অলসতা আমাদের ধরতে না পারে। আর ওই বরকতময় রমজানুল মুবারকে বান্দাগুলা যেন কোন প্রকার ইবাদতে মগ্ন হইতে না পারে।
বান্দাগুলা যেন বুজুর্গ না হয়ে যায়, গুনাহগুলো মাফ না করাইতে পারে। এই জন্য শয়তান সর্বদা আমাদের পেছনে লেগে থাকে। শয়তান কঠিন ভাবে প্রস্তুতি নিচ্ছে, আমি আর আপনি রমজানুল মুবারকের প্রস্তুতি নেই বা না নেই, শয়তান প্রস্তুতি গ্রহণ করতেছে। কেননা শয়তান জানে রমজানুল মুবারকে তাকে আটকে রাখা হবে, সে আর কোনো ওয়াসওয়াসা দিতে পারবে না। এই জন্য এই শাবান মাস, রজব মাস, এই রমজানের আগের মাসগুলো কঠিন ভাবে সে মেহনত মুজাহাদা করে, চেষ্টা করে কোনোভাবে যেন বান্দাকে এই রমজানের জন্য রেডি না করা যায়, রমজানে যেন সে গাফেল থাকে, এমন ভাবে ওয়াসওয়াসা দিতে থাকে যেন এই ওয়াসওয়াসার যে একটা প্রতিক্রিয়া, এইটা যেন রমজানুল মুবারক পর্যন্ত সে পেয়ে যায়। এমন ভাবে ওয়াসওয়াসা যায়, এমন ভাবে ওয়াসওয়াসা দিতে থাকে আমাদেরকে যেন এই ওয়াসওয়াসার প্রতিক্রিয়া রমজান পর্যন্ত পৌঁছে যায়, গোটা রমজান যেন এই ওয়াসওয়াসার কারণে চলতে পারে। এই জন্য এই শয়তান এখন খুব ভালোভাবে লেগে গেছে আমাদের পেছনে। এই জন্য মুসলমান, আপনার অন্তরের মধ্যে যদি এই রকম চিন্তা ভাবনা থাকে যে এখন প্রস্তুতি গ্রহণ করার কোনো দরকার নাই, রমজানুল মুবারক থেকে ভালো হয়ে যাব, রমজান থেকে নামাজ পড়া আরম্ভ করে দিব, তাহলে আমি বলবো এই চিন্তা আপনার ভুল। কারণ একটা গাড়ি অথবা ট্রেন, চলতি ট্রেন ব্রেক করার পরে ওই যে চলার একটা স্পিড, তার কারণে সামনে আরো কিছুটা চলে যায়। এই যে 11টা মাস পর্যন্ত শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে, আর একটা মাস যদি ওয়াসওয়াসা নাও দেয়, এই 11টা মাস শয়তানের সঙ্গে চলার কারণে, শয়তানের কথা মানার কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে ওই একটা মাসেও আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারবেন না। এজন্য প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করা দরকার। এ মুসলমান ইমানদার, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে এত আদর করেন, এত মায়া করেন আমার আল্লাহ, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগেই তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। কেমন প্রস্তুতি গ্রহণ করতেন? হাদিস শরীফের মাঝে পাওয়া যায়, এই শাবান মাসের গণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে করতেন। এই শাবান মাসের গণনা করতেন, হিসাব রাখতেন। এই শাবান মাসের হিসাবটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সঙ্গে রাখতেন। শুধু তাই না, হাদিসের মাঝে পাওয়া যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে লাগাতার রোজা রাখা আরম্ভ করে দিতেন, আমরা বলা বলি করতাম নবীজি হয়তোবা আর এই শাবান মাসে রোজা ভঙ্গ করবেন না, রোজাকে অফ করবেন না, লাগাতার একটা মাস নবীজি রোজা রাখবেন, এমন ভাবে লাগাতার রোজা রাখতেন। আবার হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা এই শাবান মাসে এমন ভাবে অফ করে দিতেন, বন্ধ করে দিতেন, আমরা বলা বলি করতাম নবীজি হয়তোবা এই শাবান মাসে রোজা রাখবেনই না। এমন ভাবে কখনো নবীজি লাগাতার রোজা রাখতেন, আবার কখনো লাগাতার অফ করে দিতেন, বন্ধ করে দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসের ন্যায় পরিপূর্ণ এক মাস রোজা অন্য কোন মাসে রাখতে দেখি নাই, আর শাবান মাসের ন্যায় এত বেশি অধিক রোজা অন্য কোন মাসে আমি রাখতে দেখি নাই। এর মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকে রোজা রাখা আরম্ভ করে দিতেন যেন রমজান মাসের পরিপূর্ণ বরকত পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সুন্দরভাবে মাঝে মধ্যে রোজা রাখতেন, আবার রোজা রাখা অফ করতেন। কেননা যদি লাগাতার রোজা রাখতেন তাহলে বাধ্যবাধকতা এসে যেত, আমাদেরকেও বাধ্যতামূলক রোজা রাখতে হতো। অর্থাৎ এটা হলো নফল রোজা, যত বেশি আদায় করবেন তত লাভ।
কারণ কিয়ামতের ময়দানে একটা আমল কারো থেকে নেওয়া যাবে না। এই জন্য বেশি বেশি নেক আমল করা দরকার। এই শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা আদায় করতেন। এত বেশি রোজা আদায় করা দেখে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শাবান মাসে এত বেশি রোজা আপনি কেন আদায় করেন, কেন এত বেশি রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো উসামা ইবনে যায়েদ, শোনো শোনো, এই শাবান মাস হলো এমন একটা মাস, রজব এবং রমজানের মধ্যবর্তী এমন একটা মাস, যে মাসকে মানুষ বেশি গুরুত্ব দেয় না, যে মাস সম্পর্কে মানুষগুলো উদাসীন। এই হাদিসের নিচের অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথচ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের আমলনামাগুলো চলে যায়। নবীজি বলেন, আমি চাই আমার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন অবস্থায় যাক, যে অবস্থায় আমি রোজাদার, আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দাম, এত শান, এত মান, এরপরেও নবীজি এত বেশি বেশি রোজা রাখতেন এবং নবীজি চাইতেন নবীজির আমলনামা আল্লাহর কাছে এমন অবস্থায় চলে যাবে যখন নবীজি রোজাদার। এর মানে যেন নবীজি বুঝাইতে চাইলেন, রোজা অবস্থায় যখন নবীজির আমলনামা আল্লাহর কাছে চলে যাবে, এমন আমলনামা দেখে আমার রব খুশি হয়ে যাবে। প্রিয় নবী আমার জন্য রোজা রেখেছে এত সুন্দর সুন্দর আমলনামা, এবং রোজা দ্বারা যখন শুরু হবে, রোজা অবস্থায় নবীজির আমলনামা যখন চলে যাবে, আমার আল্লাহ নবীজির উপর আরো বেশি খুশি হয়ে যাবেন। নবীজি যেন উম্মতদেরকে শিখাইলেন, উম্মত আমার, তোমরাও বেশি বেশি রোজা রাখো, তোমাদের আমলনামাও যখন আল্লাহর কাছে নেওয়া হয়, এমন অবস্থায় যেন তোমাদের আমলনামা আল্লাহর কাছে নেওয়া হয় যে অবস্থায় তোমরা রোজাদার, যে অবস্থায় তোমরা রোজা রাখো। কারণ এ উম্মত, যখন রোজা অবস্থায় তোমার আমলনামাটা আল্লাহর কাছে চলে যাবে, রব যখন দেখবে আমার বান্দা নফল রোজা অবস্থায় আমার কাছে আমলনামা পাঠিয়েছে, আমার রব খুশি হয়ে গিয়া তোমার আমলনামায় যদি গুনাহ থাকে, হতেও পারে রব দয়া করে মায়া করে ওই গুনাহগুলো রোজার উসিলায় মাফ করে দিবে। এই জন্য মুসলমান ইমানদার, এই শাবান মাসের বড় দাম, বড় দাম। এখন থেকে প্রস্তুতি নিতে থাকেন, নামাজে দাঁড়ায় যান শেষ রাত্রিবেলায়, দিনের বেলায় নফল রোজা রাখেন, নফল রোজা রেখে রেখে অভ্যাস করেন, আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেন। আমার মাওলা যদি খুশি হয়ে যায়, আমার আপনার দুনিয়াতে আর কোনো কিছুর প্রয়োজন নাই, আখিরাতেও আর কারো প্রয়োজন থাকবে না। কোনো আমলের ঘাটতিও আমাদের হবে না, কারণ মাওলা রব্বুল আলামিন যদি চায় গুনাহগুলো মাফ করে আল্লাহ তাআলা বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিতে পারেন। এই জন্য আমাদের প্রয়োজন হলো, আমাদের টার্গেট থাকতে হবে রবকে খুশি করা। রব যখন খুশি হয়ে যাবে, দুনিয়াতে আমাদের কোনো পেরেশানি থাকবে না, কোনো চিন্তা থাকবে না, সকল টেনশন দূর হয়ে যাবে। এই শাবান মাস কেমন বরকতময়, কত মর্যাদা এই শাবান মাসের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে। এই শাবান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত রেখেছে, যেই রাত্রিবেলায় বান্দাগুলার গুনাহ ক্ষমা করে দেয়, যেই রাত্রিবেলায় আল্লাহ তাআলা বান্দাগুলারে মাফ করে দেয়, বিশেষভাবে মনোযোগ দেয় বান্দাদের প্রতি, সৃষ্টিজীবের প্রতি বিশেষভাবে মনোযোগ দেয়। সামনে আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসের ভাষায় যাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, আপনারা যাকে বলেন শবে বরাত। এই শবে বরাতের রাত
এটা অন্তর্ভুক্ত, এটাও রয়েছে এই শাবানের মাঝে। শাবান মাসে মধ্য রজনী, এই শাবান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছে যে শাবান মাসের মাঝে এত সুন্দর একটা মাস আল্লাহ তাআলা দিয়েছে, এত সুন্দর একটা রাত আল্লাহ তাআলা দিয়েছে, যে রাত্রি বেলায় আল্লাহ তাআলা বান্দাদের গুনাহগুলো ক্ষমা করে দেয়। শবে বরাত, সব অর্থ রাত, বরাত অর্থ মুক্তি, মুক্তির রাত, যে রাতে আল্লাহ তাআলা গুনাহগারদেরকে মুক্ত করে দেয়, জাহান্নাম থেকে মুক্ত করে যাদেরকে জান্নাত দিয়ে দেয়। হাদিসের মধ্যে আসছে, সুনানে ইবনে মাজার হাদিস, আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নবীজি বলেন, এই শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মাখলুকদের প্রতি মনোযোগ আরোপ করেন। ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকদেরকে ক্ষমা করে দেয়, সকলকেই ক্ষমা করে দেয়, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে দুই ব্যক্তি ছাড়া। এই রাত্রে বেলায় আল্লাহ তাআলা সৃষ্টিজীবের প্রতি বিশেষ মনোযোগ আরোপ করেন, সমস্ত মাখলুকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, তবে দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এক নাম্বার মুশরিক, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, যে মুশরিক, রব্বুল আলামিন তারে ক্ষমা করে না। দুই নাম্বার মুশাহিনিন, যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে, যেই ব্যক্তি মানুষের সঙ্গে বিদ্বেষ পোষণ করে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এক নাম্বার মুশরিক, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে নাই, এই মুশরিক ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, কারণ এই শিরিক হলো বড় গুনাহ। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে একটা বড় উপদেশ দেয়, যে উপদেশটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। লোকমান হাকিম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক হলো বড় গুনাহ, শিরিক করা যাবে না। এই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। রব্বুল আলামিন বলেন, শিরিকের গুনাহ আমি ক্ষমা করি না। এই শিরিকের গুনাহ বাদে যে গুনাহগুলো আছে, আমি আল্লাহ চাইলে সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেব, ক্ষমা করে দেই, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করি না। খাঁটি নিয়তে তওবা, তওবায়ে নাসুহা ছাড়া, তওবা করা ছাড়া। এই জন্য মুসলমান শিরিক করা যাবে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করে, ওই বান্দার জন্য রব্বুল আলামিন জান্নাত হারাম করে দেয়। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, ওই বান্দা জান্নাতে যেতে পারবে না, তার জন্য জান্নাতটা হারাম হয়ে যায়। কেউ যদি জান্নাতে যেতে না পারে, জান্নাত যদি কারোর জন্য হারাম হয়ে যায়, এখান থেকে স্পষ্ট বোঝা যায় ওই ব্যক্তির জায়গা হলো জাহান্নাম। এই জন্য যদি এই রাত্রি বেলায় যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, যদি চান গুনাহগুলো ক্ষমা করাবেন, যদি মাপ পেতে চান, তাহলে এক নাম্বার শিরিক করা যাবে না, শিরিক থেকে ফেরত আসতে হবে। দুই নাম্বার মুশাহিন, দুই নাম্বার হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে মানুষদের প্রতি। বিদ্বেষ কাকে বলা হয়? মানুষের প্রতি শত্রুতা পোষণ করা,
অযথা কোনো কারণ নাই, কিন্তু ব্যক্তির প্রতি একটা খারাপ শত্রুতা পোষণ করে থাকে। কেমনে তাকে ঘায়েল করা যায়, কেমনে তাকে ছোট করা যায়, এই পেছনে সবসময় এইরকম ভাবে লেগে থাকে। সবসময় অন্তরের মাঝে বিদ্বেষ। কেমনে ব্যক্তিটার ভুল ধরা যায়, তাকে ছোট করা যায়, কেমনে তার ক্ষতি করা যায়, এইরকম বিদ্বেষ পোষণ করে থাকে হৃদয়ের মাঝে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিদ্বেষ পোষণকারীকেও আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তথা শবে বরাতের দিনেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই দুই গুণওয়ালা ব্যক্তিকে ক্ষমা করবেন না। বিদ্বেষ বড় খারাপ জিনিস, হিংসা বিদ্বেষ বড় খারাপ জিনিস। হিংসা এমন খারাপ জিনিস, আগুন যেমন লাকড়িকে ধ্বংস করে দেয়, পুরায়া ছাই করে দেয়, হিংসা এমন খারাপ জিনিস মানুষের আমলকে এইভাবে বরবাদ করে দেয়। মানুষ হাজারো আমল করার পর যদি হিংসা করে, হিংসা রাখে, তখন ওই বান্দার আমলগুলা পুরে ছাই হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে না। হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার, এই দুইটা দিন আল্লাহর কাছে মানুষ গুনার আমল নামা পৌঁছায় দেওয়া হয়, জমা দেওয়া হয়। আল্লাহর কাছে যখন আমল নামাগুলো পৌঁছায় দেওয়া হয়, রব্বুল আলামিন তখন মুমিন বান্দাগুলার আমল নামার যে গুনাহ রয়েছে, গুনাহগুলো মাফ করে দেয়। মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তবে এক শ্রেণীর ব্যক্তিদেরকে বলা হয় যে এদের আমল নামা সরাইয়া দাও, এদেরকে ক্ষমা করা হবে না। ওই শ্রেণীর লোকেরা হলো তারা যারা নিজেদের ভাইদের প্রতি বিদ্বেষ রাখে, ভাই ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখে। এমন বান্দাদেরকে, ব্যক্তিদেরকে ক্ষমা করে দেওয়া হয় না। আল্লাহ তাআলা বলে, এটাকে সরাইয়া দাও যতক্ষণ না পর্যন্ত তারা পরস্পর মিলিত হয়, যতক্ষণ না পর্যন্ত তারা তাদের বিদ্বেষকে ছেড়ে দিয়া ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হয় না। আর যদি এই বিদ্বেষ ভাব আমাদের হৃদয়ের মধ্যে না থাকে, তখন আল্লাহ তাআলা মুমিন হওয়ার কারণে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। এই জন্য কোনোভাবে বিদ্বেষ রাখা যাবে না। তাহলে ওই শবে বরাতের রাত্রে যদি ক্ষমা পেতে চান, দুই গুণ বর্জন করতে হবে। এক নাম্বার, শিরিক করা যাবে না, মুশরিক হওয়া যাবে না। আর দুই নাম্বার, বিদ্বেষ মনোভাব পোষণ করা যাবে না, কারো ক্ষতি করার মনোভাব পোষণ করা যাবে না, ক্ষতি করা যাবে না। এই দুইটা গুণ যদি আমরা, এই দুইটা খারাপ গুণ যদি আমরা পরিহার করতে পারি, পরিহার করার পর ওই রাত্রিবেলায় যদি আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি, ক্ষমা চাই, প্রিয় নবী বলে ওই রাত্রিবেলায় রব সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। এই জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করেন, যেন কোনোভাবে আমাদের এই দুইটা গুণ আমাদের ভেতরে না থাকে। যদি থেকে থাকে, আজকে থেকে এই গুণগুলাকে ছেড়ে ফেলে দেন। আজকে থেকে এই খারাপ গুণ যেন আমার ভেতরে বসবাস করতে না পারে, এই খেয়াল রাখেন। এই রাত্রিবেলায় কেমন ফজিলত, শবে বরাতের রাত্রে কেমন বারাকা আল্লাহ তাআলা দিয়েছেন, কেমন মর্যাদা রব্বুল আলামিন দিয়েছেন। জামিআ তিরমিজির হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বলেন, আমি এক রাত্রিবেলায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলাম। হঠাৎ করে জান্নাতুল বাকিতে গিয়া আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম। হাদিসের একটু ব্যাখ্যা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরে নবীজি পালা বদল করে থাকতেন। এক একদিন এক এক স্ত্রীর ঘরে নবীজি থাকতেন। ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা পড়েছিল, থাকার কথা ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। নবীজি আমার ঈশার নামাজ আদায় করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পর আবার কেন যেন নবীজি বের হয়ে কোন দিকে যেন রওনা করলেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, কি ব্যাপার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে না থেকে কেন বের হয়ে গেলেন? এমন কোন আচরণ কি আমার দ্বারা প্রকাশ পেল নাকি? আমি কি নবীজির সঙ্গে কোনো খারাপ আচরণ করে ফেললাম নাকি? নবীজি কি আমার উপরে অসন্তুষ্ট কিনা এটা দেখার জন্য পেছনে পেছনে রওনা করেছেন। এক পর্যায়ে গিয়া তিনি বলেন, আমি জান্নাতুল বাকি তথা মদিনার কবরস্থানে গিয়া নবীজিকে পেলাম। কোন কোন বর্ণনায় পাওয়া যায় নবীজি তখন কান্নারত অবস্থায় ছিলেন, দোয়ারত অবস্থায় ছিলেন। যখন দোয়া শেষ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনের দিকে তাকায় দেখে পেছনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ানো। নবীজি আয়েশার দিকে তাকায় বললেন, আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ তাআলা এবং তার রাসূল তোমার উপর অবিচার করবে? এর অর্থ হলো, আয়েশা, তুমি কি ভাবো যে তোমার হক আজকে রাত্রিবেলায় আমি তোমার ঘরে থাকবো আর আমি এটা বাদ দিয়ে অন্য কোনো বিবির ঘরে চলে যাব? আমি কি অবিচার করবো, এটা কি তুমি ভাবো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভেবেছিলাম আপনি হয়তোবা অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এই শাবান মাসের 15 তারিখের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিবেলায় এত বরকত, এই রাত্রিবেলায় আল্লাহ তাআলা বনু কালব গোত্রের বকরির পশমের চাইতে অধিক সংখ্যক গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা এই রাত্রিবেলায় ক্ষমা করে দেয়, মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই রাত্রিবেলায় বনু কালব ছিল এমন একটা গোত্র যারা ছাগল লালন করত, যারা ছাগল পালত। আর এই ছাগলগুলার এত বেশি ছাগল এবং এই ছাগলগুলার পশম ছিল বেশি, যার কারণে বেশি সংখ্যক বোঝানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বনু কালব গোত্রের ছাগলের পশমের চাইতে বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এই রাত্রিবেলায় আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এই লাইলাতুন নিসফি মিন শাবানের এত বরকত, এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে। এখন একটু চিন্তা করেন, এই রাত্রিবেলায় এত সংখ্যক গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দেয়, অর্থাৎ কত মানুষ আমাদের মা নাই, বাবা নাই, কত মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। হয়তোবা তারা যদি আযাবে গ্রেফতার হয়ে থাকে, জাহান্নামে গিয়েও থাকে, কবরে যদি তাদের জন্য আযাবের ফেরেশতা নিযুক্ত করা হয়, আমরা যদি এই বরকতময় রাত্রি তাদের জন্য দোয়া করি, হতে পারে এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন মা বাবাকে মাফ করে তাদের জন্য সুন্দর জান্নাতের ব্যবস্থা করতে পারেন। শুধু তাই না, আমরা মানুষ হিসাবে কত গুনাহ করি, গুনাহের আমাদের শেষ নাই। এত গুনাহ নিয়ে কবরে গেলে আমাদের আযাব ছাড়া কোনো ব্যবস্থা নাই। আমরা যদি এই রাত্রিবেলায় আমরা একত্র হয়ে আমরা যদি আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাই, যদি মাপ চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন। আর এই গুনাহগুলো যদি ক্ষমা হয়ে যায়, কবর এবং কবরের পর কিয়ামতের মাঠ, এই মাঠটাও আমাদের জন্য সুন্দর হয়ে যাবে, আমাদের অনুকূলে হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই দিন ক্ষমা করে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য বড় বরকতময় রাত, এই শবে বরাতের রাত, হাদিসের ভাষায় যাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিবেলায় বড় বরকতের রাত। শুধু তাই না, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইটা দুর্বল সূত্রে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের রাত বরকতময় রাত। এই শবে বরাতের রাত্রি বেলায়, শবে বরাতের রাত্রে তোমরা নামাজে দাঁড়ায় যাও, আর দিনের বেলায় তোমরা রোজা রাখো, কেননা
শাবানের মধ্যবর্তী রজনী, যখন এত বরকতময়, যখন সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার পর থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নিকটবর্তী আসমানে চলে আসেন। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর আসমানে চলে আসেন। আসার পর বান্দাগুলারে ডাকেন, ডেকে ডেকে কয়, আছে নাকি গুনাহগার, এমন গুনাহগার বান্দা গুনাহ করতে করতে নিজের জীবনটা জাহান্নামী বানায় দিয়েছ, আমি রবের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। আবার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আছো কি কোনো বিপদগ্রস্ত, বিপদে পড়ে আছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। এরপরে ডেকে ডেকে বলেন, আছো কি কোনো রিজিকের অভাবী, যে টাকা পয়সার অভাবে, যে ঋণগ্রস্ত, অভাবে পড়ে আছো, অভাবী, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করব। এভাবে প্রত্যেকটা হাজত প্রয়োজনকে উল্লেখ করে করে রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সব চাওয়াগুলোকে পূর্ণ করে দিব। ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, এই রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আসমানে আসেন, প্রথম আসমানে আসেন, আসার পর বান্দাগুলারে, গুনাহগার বান্দাগুলারে ক্ষমা করে দেন। বনু কলবের এই গোত্রের ছাগলের পশমের পরিমাণ গুনাহগার বান্দাগুলোকে ক্ষমা করে দেয়। এতক্ষণ পর্যন্ত যে হাদিসগুলো আমরা শুনলাম, এই হাদিস থেকে প্রতীয়মান হয়, বোঝা যায় অনেক বেশি বরকত দিয়া, মর্যাদা দিয়া আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রি দান করেছেন। এই রাত্রিবেলা স্পেশাল ভাবে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করতে চান। আল্লাহ তাআলা চায় বান্দার গুনাহগুলো যেন ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়। এখন আমরা যদি অলসতার কারণে গুনাহগুলো ক্ষমা না করাইতে পারি, এটা আমাদের ব্যর্থতা। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, সামনে যে শবে বরাত, এই শবে বরাতের রাত্রে যেন আমরা নিজ নিজ উদ্যোগে ইবাদতে মগ্ন হয়ে যাই। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন এই রাত্রিবেলায়, এবং সলফে সালেহিন যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিল তারাও ইবাদত করতেন। যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ, যে আম্বিয়ায়ে কেরাম, যে নবীজির কোনো গুনাহ নাই, এমন নবীজিও যদি কান্না করেন, রাত্রিবেলায় উঠে নামাজে দাঁড়ায় যায়, রোজা আদায় করে, আমি আপনি জাহান্নামী বান্দা, এত গুনাহ জীবনটারে যদি দেখা হয়, সারা দিন শুধু গুনাহ আর গুনাহ করি, এমন গুনাহগার বান্দা হয়েও যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা না চাই, এই গুনাহগুলো মাফ না করাই, আমাদের মতো কপাল পরা মুসলমান আর হতে পারে না। এজন্য সামনে শবে বরাত চেষ্টা করবেন প্রত্যেকেই নিজ উদ্যোগে ইবাদত করা। কি কি ইবাদত করবেন? স্পেশাল ভাবে ইবাদত করতেই হবে, এটা করতেই হবে, সেটা করতে হবে, বিষয়টা এমন না। এটা একটা নফল ইবাদত, তবে এটার ফজিলত অনেক বেশি। এই জন্য নিজ উদ্যোগে ইবাদত করবেন। তবে হালুয়া রুটি বানাতেই হবে, খাইতেই হবে, এমন কোন কথা কোরআন হাদিসের কোন জায়গায় পাওয়া যায় না। এগুলা প্রচলিত কিছু জিনিস, আপনি খান, সমস্যা নাই, যা ইচ্ছা ওই দিন খান, তবে খাইতেই হবে এমন কথা বলা যাবে না, যেহেতু নাই। আপনি যা ইচ্ছা স্বাভাবিক খেতেই পারেন, এটা আপনার ব্যাপার। তবে হ্যাঁ, ইবাদতের জন্য প্রস্তুতি নিবেন, স্বাস্থ্য যেন ভালো থাকে, আগে থেকে একটু প্রস্তুতি নিলেন, আগের দিন একটু ঘুমায় রাখলেন, যেন ওই রাত্রিটা জাগরণ করতে পারেন। এমন কিছু খাবার খাইলেন যেটা খাইলে আপনার শারীরিকভাবে শক্তি পান, রাত্রি জাগরণ করতে পারেন, এমন কিছু খান, সমস্যা নাই। এবং ওই রাত্রে যে ইবাদতগুলো করতে পারি আমরা, বিশেষ করে বেশি বেশি নামাজ দাঁড়ায় যাওয়া, বিশেষ করে তাওবা করা। কারণ হাদিসের মধ্যে যেটা আছে, সহিহ হাদিস, যে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন মানুষদেরকে। তাহলে আমরা ওই দিন বিশেষ করে যেটা করব, এই শবে বরাতের রাত্রে আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করব, খাঁটি নিয়তে ক্ষমা চাইবো আমাদের গুনাহ সম্পর্কে। আমাদের বাপ দাদা 14 পুরুষ, আমাদের যারা পূর্বে ছিল, মারা গেছে আত্মীয় স্বজন, তাদের জন্য দোয়া করব যে তারা কবরে কোনো বিপদে আছে কিনা, দোয়া করব আমরা, ক্ষমা চাইবো তাদের জন্য, যেন আল্লাহ মুক্ত করে দেয়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা, গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, এমনকি এমন বান্দাদেরকে মাফ করে যাদের নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, এদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দেয়।
এজন্য এই সুযোগ আমাদের হাতছাড়া করা যাবে না, সুযোগ হাতছাড়া করা যাবে না। ইবাদতে মগ্ন থাকতে হবে। যারা কোরআন তেলাওয়াত পারি, রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করব। এরপরে তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, বিভিন্ন তাসবিহ আছে, জিকির আজকার, এগুলো আমরা করব। এরপরে ওই দিন আমরা কিছু স্পেশাল ভাবে দান করলাম, গরিব দুঃখী আমরা দান করলাম বেশি বেশি। কারণ আমরা শুধু চেষ্টা করব যে আল্লাহ যেন কোনো একটা ইবাদতের বিনিময়ে আমাদেরকে ক্ষমা করে দেয়। আমাদের টার্গেট থাকবে এইটা। যখনই যেটা করব, দান করব, নিয়ত করব যে আল্লাহ আমাকে এই দানের উসিলে আপনি মাফ করে দেন। আমরা দেখেন এই যে সামনে ইলেকশন, আমরা এখন নেতাদের জন্য অনেকে কাজ করতেছি, বহুত কাজ করি। কেন? যেন নেতা খুশি হয়ে যায়। নেতা খুশি হওয়ার পরে যখন এমপি হয়ে যাইব, আমি নেতারে ফোন করব যে নেতা সাহেব আমার তো এটা প্রয়োজন, অথবা আমি কোনো বিপদে পড়লে নেতা আমারে দেখবে। কেন? নেতার ইলেকশনে নেতাকে পাশ করে দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। তো দেখেন রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, এত গুনাহ করছেন, এই গুনাহগুলো মাফ করাইবেন। তো এই জন্য রবকে কিছু দেন, রবকে খুশি করার জন্য চেষ্টা করেন। গরিব দুঃখীদের